বুধবার সন্ধ্যা মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনের দৃশ্য এটি। সিসিটিভি ফুটেজে দেখা যায় বস্ত্রহীন রক্তাক্ত দেহের উপর এমন অবর্ণনীয় হামলা। লালচাঁদ ওরফে সোহাগ নামের একজন ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনা হার মানাবে মধ্যযুগীয় বর্বরতাকেও। অভিযোগ উঠেছে এই হত্যার পিছনে রয়েছেন যুবদল নেতা পরিচয়দানকারী মাহমুদুল ইসলাম মহিন ও তার দলবল। দীর্ঘদিন ধরে সোহাগের ভাঙারি ব্যবসা দখলের চেষ্টার অভিযোগ আছে মহিনের বিরুদ্ধে। ধারণকৃত এই ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় দেশব্যাপী সমালোচনা। এমন নৃশংস হত্যাকাণ্ড দেখে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। স্লোগানে হত্যাকাণ্ডের সর্বোচ্চ বিচারের দাবি করেন তারা। মিছিলটি হলপাড়া প্রদক্ষিণ করে ভিসি চত্বর গিয়ে শেষ হয়। এ সময় দেশের বিভিন্ন স্থানে হত্যা, চাঁদাবাজি, ধর্ষণ সহ সব অপরাধের বিচার দাবি করেন তারা। অভ্যুত্থানের 1 বছরেও আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন উন্নতি না হওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন বিক্ষোভকারীরা। চাঁদা না দেওয়ার কারণে বাইকে পাথর নিক্ষেপ করে সেই আমি জাহিলিয়াতের মতো হত্যা করা হয়। এই অত্যাচার, এই নির্যাতন আর কেউ সইবে না। মিটফোর্ডে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করুন। নতুন বাংলাদেশে আমরা আর কোনোভাবেই কোনো চাঁদাবাজ, দর্শক, হত্যাকারীদের হাতে আমাদের বাংলাদেশ ছেড়ে যেতে আমরা পারি না। যারা মনে করছেন পার পেয়ে যাচ্ছি তাদেরকে ভবিষ্যতের জন্য হুঁশিয়ারি দিচ্ছি, আপনার পার ঠিকই পাবেন, কিন্তু বাংলাদেশ থেকে দিল্লিতে পার পাবেন। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, রাতে বিক্ষোভ মিছিল করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। মিছিলে ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, আপ বাংলাদেশের নেতাকর্মীরাও অংশ নেন। স্লোগানে বিচারের দাবি তোলেন তারাও। পরে বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলনও। এছাড়া রাতে বুয়েট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়। এমন নৃশংস এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার, সারা দেশে চাঁদাবাজি বন্ধ সহ 5 দফা দাবি তুলে ধরেন তারা। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের একজন প্রভাবশালী রাজনৈতিক কর্মী এবং থানা যুব দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী, তার বিরুদ্ধে চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্য সহ অসংখ্য অভিযোগ রয়েছে। অথচ তার এসব অপকর্মের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি, বরং রাজনৈতিক পরিচয়ের কারণে তার বিচারহীনতা নিশ্চিত হয়েছে, যার পরিণতিতে ঘটেছে এই নির্মম হত্যাকাণ্ড। অভিযুক্ত মাহিন, রবিন সহ সকল খুনিকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। সমগ্র বাংলাদেশে চাঁদাবাজি ও নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার করে অপরাধীদের রক্ষা করার সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এদিকে এই ঘটনায় অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি নিয়ে কোতোয়ালি থানায় যান এনসিপির কয়েকজন নেতাকর্মী। অভিযুক্তরা যাতে রাজনৈতিক পরিচয়ে ছাড় না পায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সেই দাবি জানান তারা। অপরাধী যত শক্তিশালী শেল্টারেই থাকুক না কেন, তার পেছনে যেই রাজনৈতিক পরিচয় থাকুক না কেন, তাদেরকে অবিলম্বে বিচারের মুখোমুখি করতে হবে, গ্রেপ্তার করতে হবে। আমরা এলাকাবাসীকে নিয়ে চাঁদাবাজি এবং সন্ত্রাসের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। ব্যবসায়িক আধিপত্য বিস্তার নিয়ে সোহাগকে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় শুক্রবার কোতোয়ালি থানায় মামলা হয়েছে। ইতিমধ্যেই 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে একজনকে 5 দিন, আরেকজনকে 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া এই ঘটনায় যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা রজ্জব আলী পিন্টু ও মহানগর দক্ষিণ যুবদলের নেতা সাবাহ করিম লাকিকে আজীবন বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত আরেকজনকে আজীবন বহিষ্কার করেছে স্বেচ্ছাসেবক দল। সানিম।